দীর্ঘদিন পর্যন্ত এই কলকাতাতে তৃণমূলের এই ভদ্রলোক যিনি আমার প্রতিপক্ষ, উনি উপজেলা চেয়ারম্যান হিসেবে, পার্টির সাধারণ সম্পাদক হিসেবে ও মানুষকে অবমূল্যায়ন করা, মানুষের সাথে দুর্ব্যবহার করা এবং কর্মীদেরকে উনি তুচ্ছতাচ্ছিল্য করা। আমি শুধু মন্ত্রী মহোদয়ের ভাই, এটা আমার পরিচয়। প্রভাবিত করে, মানুষকে প্রভাবিত করার জন্য ভয়ভীতি দেখাইয়া উনি ওনার ফয়দা লুটার জন্য, রাজনৈতিক ফয়দা লুটার জন্য অপপ্রচার করছে। আমার প্রতিপক্ষ একজন ক্যান্ডিডেট, যে বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং সে কলকাতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে হিসেবে তার সাধারণ সম্পাদকের প্রভাব খাটিয়ে এবং উপজেলা চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে এলাকাকে বিভ্রান্ত করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমি 1969 সনে গণ আন্দোলনে, ছাত্রলীগের রাজনীতি আরম্ভ করে আন্দোলনে অংশগ্রহণ করি এবং 1977 সন থেকে প্রথমে আমি কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। পরে 91 সন থেকে আমি আজ পর্যন্ত কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, এখন বর্তমানে আহ্বায়ক হিসেবে কাজ করছি। আমি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। আমি একটা কুটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। এত করে আমার 55 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে। আমি শুধু মন্ত্রী মহোদয়ের ভাই, এটা আমার পরিচয় নয়। মন্ত্রী মহোদয় আমার মমতা ভাই, কিন্তু এর চেয়ে বড় পরিচয় আমার রাজনৈতিক পরিচয় দীর্ঘদিনের। বললাম না, উনি প্রভাবিত করে, মানুষকে প্রভাবিত করার জন্য ভয়ভীতি দেখাইয়া উনি ওনার ফয়দা লুটার জন্য, রাজনৈতিক ফয়দা লুটার জন্য অপপ্রচার করছে। কারণ আমি পার্টির ব্যানারে নির্বাচন করতেছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার আওয়ামী লীগের সভানেত্রী, উনি পরিষ্কার ভাষা বলে দিয়েছে নির্বাচন হবে অত্যাধিক নিরপেক্ষ এবং নির্দলীয়, এবং সেই ভিত্তিতে আমাদের দলীয় প্রতীক নৌকা এবার কাউকে দেওয়া হয় নাই। আমি স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করতেছি, যার জন্য আমাকে, এবং পার্টিতে এমন কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই যে পার্টির এই জাতীয় আত্মীয় বা ওই রকম আত্মীয়রা নির্বাচন করতে পারে, এরকম কোনো প্রজ্ঞাপন আমাদের রাজনীতিতে নেই। আমি নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন বিধিমালা মেনে নির্বাচন করতেছি। দীর্ঘদিন পর্যন্ত এই কলকাতাতে তৃণমূলের এই ভদ্রলোক যিনি আমার প্রতিপক্ষ, উনি উপজেলা চেয়ারম্যান হিসেবে, পার্টির সাধারণ সম্পাদক হিসেবে ও মানুষকে অবমূল্যায়ন করা, মানুষের সাথে দুর্ব্যবহার করা এবং কর্মীদেরকে উনি তুচ্ছতাচ্ছিল্য করা, যার জন্য কর্মীদেরকে, তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য, এবং মাননীয় মন্ত্রী, আমাদের এলাকার অভিভাবক, মাননীয় আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য, ওনার কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আমি আমার এই বয়সে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করি, প্রার্থী হয়ে জনগণের দ্বারে দ্বারে ঘুরতেছি।